আমরা এখন অনুশীলনী 13 এর 151 পৃষ্ঠার প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। আমাদের আগের যে প্রশ্নটি ছিল প্রশ্ন 2, সেখানেও 151 হবে, এখানে 150 লেখা হয়ে গেছে, তোমরা সেটা কারেকশন করে নিবা। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 151 হবে। প্রশ্ন 3 কি বলা আছে? পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন ও জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। সারণীর প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সারণীর 1, 2, 3, 4 খালি ঘরগুলো পূরণ করো। এই যে এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। আর 2 বলা আছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, আয়তন সবচেয়ে বড়, জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি। খালি ঘরগুলো যখন পূরণ হয়ে যাবে তখন আমাদের 2 করা সহজ হয়ে যাবে। আমরা প্রথমে 1 করব। যেহেতু এখানে একবার ঘর আঁকা আছে, মেরে আঁকতেছি না ঘর, তোমরা ঘরটা এখানে আঁকবা, ঠিক আছে? আমি খালি ঘরগুলোর মানগুলো বের করে দিচ্ছি, তোমরা কি করবা? হুবহু যেভাবে আছে এভাবেই, ঠিক আছে, ঘরটা আঁকবা, আঁকার পরে মানগুলো বসাবা। যদি আমরা একবার করতে যাই, একের বেলায় ঘনত্ব, তাই না, জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যা ঘনত্বের সূত্র কি? জনসংখ্যার ঘনত্ব হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। তার মানে হচ্ছে 1800-কে এভাবে, এগুলো দেখাতে হবে না, তোমরা জাস্ট ভাগগুলা রাফে করে নিয়ে মানগুলো বসাই দিলে হবে। 15, তো 15 দিয়ে আমরা এটাকে ভাগ করি তো আমাদের একটা মান আসবে 15 ভাগ 1800, 15 × 15 30, 15 দোকানে 30, আর শূন্য থাকে, এই শূন্যর জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব, তেমন 120। ঠিক আছে, আমি আবার বলতেছি তোমরা এই বক্সটা এখানে আঁকবা, ঠিক আছে? আমার যেহেতু এখানে আঁকা আছে, আমি রাখতেছি না এখানে। দিয়ে আমাদের কি বার করতে হবে? আয়তন। আয়তনের বেলায়ও আয়তনের সূত্র হচ্ছে এরকম, আয়তন সমান জনসংখ্যা ভাগ ঘনত্ব। ঠিক আছে, তার মানে হচ্ছে 2200 ভাগ 110। 110 দিয়ে যদি আমরা ভাগ করি, দুইবার যদি আমরা দিই, এখানে দুইবার যদি দিই আমরা, দুইবার দিলে কি হবে? 220, আর শূন্য থাকে এখানে, শূন্য আমরা এখানে বসে দিব, তার মানে এখানে হবে 20। তারপর আমাদের বার করতে হবে জনসংখ্যা। জনসংখ্যার সূত্রটা হচ্ছে, তোমরা এগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? জনসংখ্যার সূত্র হচ্ছে আয়তন গুণ ঘনত্ব। আয়তন কত এখানে? 25 গুণ 60, এই দুটা গুণ করলেই যা হয় আমরা এখানে বসাবো। গুণ করলে কি হবে? 25 গুণ 60, 25 শূন্য শূন্য 34, 2 শূন্য শূন্য, এখানে শূন্য দিই আমরা, মানে 12, 1500 হয়ে গেল। ঘনত্ব বার করতে হবে আবার, তো এটাতে আমরা আবার এটাকে ভাগ করব, ভাগ করলে হয়ে যাবে 8 দিয়ে ভাগ করবো 2240। তাহলে 8 দুগুণে 16, 12 থেকে 6 আসলে আবার 6 থাকে, হাতে রেখে শূন্য আছে 4, 8 8 64, তাই না? শূন্য থেকে শূন্য এখানে বসাই দিব, তাহলে হচ্ছে 280। ঠিক আছে, এই বক্সটা তোমরা কি করবা? এখানে আঁকবা। আমার যেহেতু একবার আঁকা আছে, আমি আর করলাম না এটা। এই হচ্ছে আমাদের কয়ের উত্তর, ঠিক আছে? হুবহু এই বক্সটা এখানে এনে বসাই দিবা, এটা আমাদের একের উত্তর হয়ে গেল। 2 কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি? জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? এই যে ছকের মধ্যে দেখালে হবে, জনসংখ্যা বেশি হচ্ছে এখানে। আমরা লিখবো ঘ গ্রামে
জনসংখ্যা সবচেয়ে বেশি। তারপরে 2-এর 1 নাম্বার, এটা 2 নাম্বারে আয়তন সবচেয়ে বড় কোনটা তাকাও। 25, 25 মানে ঘ। গ্রামের আয়তন সবচেয়ে বড়। জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? 280, তার মানে ঘ গ্রামে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। এই হচ্ছে আমাদের প্রশ্ন 3-এর 1 ও 2-এর সমাধান। আর পরবর্তী ক্লাসে আমরা 3 ও 4 নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।